আমার এইদিকে তাকাইছে, আমার ওইদিকে তাকাইছে। এত কাহিনী করার আগে অপরাধীকে ধরে সাথে সাথে তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলতে হবে, এটাই বিচার। আপনি ও অন্যায় করছে, ওকে ধরছেন, ধরে রাখছেন, সময় নষ্ট করছেন, পুলিশকে ফোন দিয়েছেন, পুলিশ আসছে, কি হয়েছে তদন্ত করবে, কেন করছে, কেন করলো, অত কাহিনীর দরকার নাই। যদি কথাটা এমনও হয় যে আইন নিজে হাতে কেন তুলে নিছো, ও আইন কেন নিজে হাতে তুলে নিল, ও কেন অন্যায় করলো, ও কেন বেবিচার করলো, ও কেন দর্শন করলো, একটা ঘটনার থেকে কথাগুলো বলতে হচ্ছে যে বাংলাদেশের ভিতরে অনেক শিশুকে ধর্ষণ করছে। 8 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর, 12 বছর, এইরকম অনেক মেয়েকে ধর্ষণ করছে। যখন 18 বছর, 20 বছর মেয়েকে প্রেমের প্রতিশ্রুতি দিয়ে, তারপরে লোভ দেখিয়ে, ভালোবাসার ফাঁদে জ্বালিয়ে যখন দর্শন করে, তাদের কিছু হয় না। যখন এটা প্রেম ঘটনা ঘটে যায় তো তখন এদের কিছু হয় না। ওগুলা দোনোজনার দোষ থাকে, কিন্তু এই ছোট নিষ্পাপ শিশুদের কি দোষ? তোমরা 3 জন হও, 4 জন হও, দর্শন করছো তো তোমাদের মরতে হবে নগদে। আর ওখানে এমন যুবক থাকতে হবে, সাথে সাথে একদম কুবিয়ে মারি ফেলতে হবে, পিটায় মারি ফেলতে হবে, কোনো বিচার নাই। আমি একটা বাংলাদেশি হয়ে, আমি একটা মানুষ হয়ে, সচেতন নাগরিক হয়ে বলতেছি যে অন্যায় করছে, পিটায় মারি ফেলো। অন্তত ধর্ষণকারীকে কখনো বাঁচায় রাখা যাবে না, আর একে তো কখনো বাঁচায় রাখা যাবে না। বাঁচায় রাখলে অন্যায় করতে থাকবে, এ অন্যায়কে আরো শিখিয়ে দিয়ে যাবে, দেখিয়ে দিয়ে যাবে আমি অন্যায় করছি, আমি বেঁচে গেছি, তুমি অন্যায় করো, তুমি বেঁচে যাবা, এটা শিখিয়ে দিয়ে যাবে। এই জন্য তাকে মেরে ফেলতে হবে। আর যারা পরকীয়া করে, যারা করে, যাদের যদি কখনো ধরতে পারেন বা কখনো যদি দেখেন, তাদেরকে পিটায় মেরে ফেলতে হবে। এটা কেন বলতেছি? অনেক ক্ষোভ নিয়ে, অনেক কষ্ট নিয়ে বলতে হচ্ছে, কেন তুমি এই ধরনের অন্যায় করবা ভাই, কেন করবা? আর দেশের জনগণ আপনারা একটু ভেবে চিনতে এদেরকে এরা যেন এই ধরনের অন্যায় করতে না পারে, সুযোগ না পায়, এটাও আপনারা দেখবেন। দেশের আইন, জনগণ, যারা গণ্যমান্য অনেক বড় ব্যক্তি আছেন, তারা দেখবেন এগুলো। এই সাধারণ মানুষ এগুলো দেখতে পারবে না। আর অনেক ধর্ষণকারী বেঁচে গেছে। আমি চাই যে কোনো ধর্ষণকারী যেন না বাঁচতে পারে, নগদে তাকে মেরে ফেলতে হবে, ধরা মাত্র তাকে মেরে ফেলতে হবে।